হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। 25,573 জনের চাকরি আপাতত বহাল রাখলেও বিরাট হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের। কী জানালো সর্বোচ্চ আদালত? স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জানান, এখনই চাকরি বাতিল হচ্ছে না। যদি যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। তবে 16 জুলাই এই মামলার চূড়ান্ত শুনানি। 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আদালত জানালো, এখনই চাকরি বাতিল নয়। সুপ্রিম কোর্ট জানালো, হাইকোর্ট নিশ্চিতভাবে সঠিক, চাকরি খারিজ বৈধ। পৃথকীকরণ যেভাবে সম্ভব সেখানে শুধু যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যেতে পারে। রাজ্য ও এসএসসি কেউ সেই পর্যায়ে নেই যে ভবিষ্যতের দুর্নীতি রুলড আউট করা যাবে। প্রশ্ন সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই বক্তব্য শুনে হঠাৎই বলেন, হাইকোর্টের রায়ে এখনই কোনো স্থগিতাদেশ দিচ্ছি না। সিবিআই তদন্ত চালিয়ে নিয়ে যাবে। আমরা জুলাইতে আবার মামলা রাখছি। এখন শুধু সব পক্ষকে নোটিশ জারি করছি। এদিন চাকরিহারাদের আইনজীবীরা আদালতকে জানালেন, সিবিআই যে ওএমআর শিট উদ্ধার করেছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ রয়েছে, কারণ ওই সমস্ত ওএমআর শিট নাইসার দপ্তর থেকে উদ্ধার হয়নি। পাওয়া গেছে সংস্থার প্রাক্তন এক কর্মী পঙ্কজ বনশলের বাড়ি থেকে। চাকরিহারাদের আইনজীবীদের যুক্তি শুনে প্রধান বিচারপতি বললেন, আপনি কি বলছেন? ওই ওএমআর শিট ঠিক নয়। আইনজীবী, সেটা না, তদন্তে সবটা প্রমাণিত হয়নি। আমাদের প্রশ্ন, তদন্তে প্রমাণ হওয়ার আগেই কি করে এত হাজার চাকরি বাতিল হয়ে গেল? মূল মামলাকারীদের আইনজীবী মনিন্দর সিংহ বললেন, ওএমআর শিট মেলানো সম্ভব নয়। প্রত্যেকের দুটো করে ওএমআর শিট হবে। একটি এসএসসির কাছ থেকে, অন্যটি নাইসার কাছ থেকে পাওয়া যাবে। এবার কোনো ওএমআরে কারচুপি হয়েছে কিভাবে নির্ণয় করা সম্ভব? এর থেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করাই ভালো। সুপ্রিম কোর্টকে পর্ষদের প্রশ্ন, সবার চাকরি চলে গেলে শিক্ষক পাবো কোথা থেকে? সিনিয়র শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে। এরপরে আগামী দিনে স্কুলগুলির জন্য প্রধান শিক্ষক পাওয়া যাবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।